নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গ কি অচিরেই দুবাই বা সৌদি আরবের মতন তৈল খনি বা খনিজ ভাণ্ডার হয়ে উঠতে চলেছে? তেমনটা না হলেও কিছুটা তো বটে। এমনিতেই পশ্চিমবঙ্গ একটি খনিজ ভাণ্ডার। কোল, চায়না ক্লে, লাইমস্টোন, আয়রন ওর, কপার, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ফায়ার ক্লে, ডলোমাইট, স্টোন চিপস অ্যান্ড গ্রানাইট। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই সমস্ত জায়গায় খনিজ ভাণ্ডার রয়েছে। কিন্তু এবার নজরে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। কিন্তু দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনার মাটির নিচে ঠিক কি পাওয়া গেছে? উত্তর 24 পরগনার মাটির নিচে রয়েছে খনিজ গ্যাস, এবং এখন খবর আসছে যে দক্ষিণ 24 পরগনার মাটির নিচে রয়েছে খনিজ তেল। উত্তর 24 পরগনার হাওড়া, অশোকনগর এই সমস্ত জায়গায় ওএনজিসি রীতিমতন কাজ চালাচ্ছে। কিন্তু এবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে বলে জল্পনা শুরু হয়েছে। 3 বছর আগে সেখানকার মাটি পরীক্ষা নিরীক্ষা করে ওএনজিসি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেখানে প্রাকৃতিক গ্যাস এবং তেল মজুদ থাকতে পারে। তাই এবার বারুইপুরের বেগমপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে খোঁড়াখুড়ির কাজ শুরু করতে চলেছে ওএনজিসি। এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সংস্থাটি। বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর জানা যাচ্ছে কর্মী ও আধিকারিকদের থাকার জন্য ঘর, কনফারেন্স রুম তৈরির কাজ শুরু হয়ে গেছে। এর পাশাপাশি খনন কাজের জন্য যেসব যন্ত্রের প্রয়োজন তা আনার জন্য রাস্তা তৈরির কাজও চলছে দ্রুত গতিতে। বেগমপুরের পঞ্চায়েতের 200 কলোনি এলাকা থেকে প্রায় 1 কিলোমিটার ভেতরে ফাঁকা মাঠে প্রাকৃতিক গ্যাস এবং তেলের ভাণ্ডার রয়েছে বলে মনে করা হচ্ছে। এই খোঁড়াখুড়ির কাজের জন্য ইতিমধ্যেই কৃষকদের থেকে জমি অধিগ্রহণ করার কাজ কিন্তু শেষ হয়েছে। তাদেরকে ক্ষতিপূরণ বাবদ বা পুনর্বাসন বাবদ 2 লক্ষ টাকা করে দেওয়াও হয়েছে। যে মেশিনের সাহায্যে খোঁড়াখুড়ি করা হবে তার নাম হলো রিক মেশিন। প্রথমে কংক্রিটের রাস্তা তৈরি করার কাজ চলছে, আর এই রাস্তা তৈরি করার কাজ শেষ হলে মেশিনটি এখানে সোজা চলে আসবে, আর তারপরে শুরু হয়ে যাবে খোঁড়াখুড়ির কাজ। স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে ওএনজিসি দাবি করেছে এখানে 100% প্রাকৃতিক গ্যাস ও তেলের ভাণ্ডার রয়েছে। সেই কারণেই তারা খনন কাজ করতে প্রস্তুতি নিচ্ছে। প্রসঙ্গত 4 বছর আগে উত্তর 24 পরগনার অশোকনগরে প্রাকৃতিক তেল এবং গ্যাস উত্তোলন হয়েছিল। তারপর থেকেই বেগমপুরে প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলনের আশায় বুক বাঁধছিল গ্রামবাসীরা, কারণ এখানে তেল পাওয়া গেলে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই এলাকার অধিকাংশ মানুষ বাজি শিল্পের সঙ্গে যুক্ত, ফলে তেল উত্তোলন হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। প্রায় 1000-এরও বেশি জমিতে এই সংস্থা কাজ করবে বলে জানা যাচ্ছে। বেগমপুরের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে তারা চান এখান থেকে তেল উত্তোলন হোক, এর ফলে কর্মসংস্থান হবে। এর জন্য তারা জমি দিয়েছে। উল্লেখ্য, যেখানে কাজ হচ্ছে সেই এলাকাটি লোকালয় থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এবার বিষয়টি হচ্ছে আমাদের দাবি, মানে আমি, আপনি, আমাদের মতন অনেক মানুষ রয়েছে, তারা সবাই একসাথে মিলিতভাবে চাইছি যে এই কাজটা যদি হয় বা এই কাজটা যদি সাফল্যমণ্ডিত হয় আর এখানে সত্যি প্রাকৃতিক গ্যাস এবং তেলের অপরিসীম ভাণ্ডার থাকে, তাহলে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি তো বদলাবেই, তার সাথে গোটা দক্ষিণবঙ্গ নতুন অর্থনীতির রাস্তা দেখাবে গোটা ভারতবর্ষকে। তৈরি হবে সম্ভাবনা, আসবে বহু সংস্থা, আর এত মানুষের ইনভলভমেন্টের জন্য রিয়েল এস্টেট এবং একই সাথে ছোটখাটো ব্যবসা বাণিজ্য বাড়বে, এবং যারা বিভিন্ন ব্যবসায় আগ্রহী তারা ইনভেস্টমেন্টে নজর দেবে, এবং একই সাথে এই বাণিজ্য বান্ধব প্রকৃতি বা পরিবেশ তৈরি হওয়ার কারণে কিন্তু বহু বড় সংস্থা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য পশ্চিমবঙ্গে নজর দেবে। তাই বিস্তীর্ণ জায়গায় যেই সমস্ত জায়গাগুলো খালি পড়ে রয়েছে বা রাজ্য সরকার যে সমস্ত জায়গাগুলোকে বাণিজ্যের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য সেট আপ করতে চাইছে, সেই কাজও কিন্তু ত্বরান্বিত হবে বা প্রশস্ত হবে। এবার খালি বিষয়ে সকলের দাবি দাওয়া যেন পূর্ণ হয় এবং এই কাজটা যেন ভালো করে হয়। তাই রাজ্য সরকারকে সব রকমের কমিটি গঠন করে এই বিষয়টির দিকে নজর রাখতে হবে, যাতে এখানে ডেভেলপমেন্ট হয়, আর অন্য কেউ বাইরে থেকে এসে মানুষকে ভুল বুঝিয়ে এখানে আবার আন্দোলন তৈরি করে এই কাজ বন্ধ করার চেষ্টা না করে। কারণ কথায় আছে, মানুষ যদি চায়
তাহলে সেটাই হয়। মানে मियां बीबी राजी तो क्या करेगा काजी। अब मियां बीबी को एक साथ रहना है ताकि काजी अंदर से घुस के कुछ ज्यादा उखाड़ ना पाए। এই বিষয়টির দিকে নজর থাকবে আমার, আপনার, আমাদের সবার। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। বলো কি জানতে চাও?